হ্যালো ফ্রেন্ডস, আমার নাম কুশল কুমার কবি। আজকে আমরা ফাংশন ইন জাভাস্ক্রিপ্ট আমরা দেখব যে আমরা জাভাস্ক্রিপ্টে ফাংশন কিভাবে ইউজ করি, কেন ইউজ করি, হোয়াট আর দ্য বেনিফিটস অফ ইউজিং ফাংশন, সেই সম্বন্ধে আমরা জানবো। তো আগে আমি বলে দিই যে ফাংশন জিনিসটা কি। ফাংশন হচ্ছে আমরা কিছু কোডস লিখে পরে আমরা একটা ফাংশন ক্রিয়েট করি। আমি এখানে পড়ে দেখাবো, এবং ওই কোডটা আমরা একবারই লিখবো। আর যতবার ওই কোডটাকে রান করতে হবে আমি শুধু এই ফাংশনটাকে কল করবো, বারবার আমি এই কোডটাকে ইউজ করতে পারবো। ফাংশন কেন করে তৈরি করা হয়? বিকজ অফ রিইউজেবিলিটি অফ কোডস। আমাকে বারবার যাতে একটা কোড বারবার যাতে আমি লিখতে না হয়, সেই জন্য আমরা ফাংশনকে ইউজ করে থাকি। তো ইনিশিয়ালি আমি একটা ছোট্ট ফাংশন এখানে তোমাদেরকে ক্রিয়েট করে দেখাবো যে ফাংশন আমরা কি করে কাজ করছি বা ফাংশন কি করে ক্রিয়েট করা হয়। তো ফাংশন ইউজ করার সময় আমাকে ফাংশন কিওয়ার্ডটা ইউজ করতে হয়। ফাংশন কিওয়ার্ডটা দিয়ে আমাকে এই ফাংশনের একটা নাম দিতে হবে, আমি কি ফাংশনটা আমি করতে চাইছি। তো ভেরি ফার্স্ট ফাংশন যেটা করবো, আমি এখানে একটা ফাংশন দিচ্ছি যে আমি দুটো নাম্বারকে অ্যাড করে একটা ফাংশন করবো। I will create a function that will add two numbers. আমি এখানে দেখো, আমি এখানে কি লিখেছি, ফাংশন, তারপর লিখেছি add. Add is the name of the function, এবং দুটো আমার ব্র্যাকেট আছে। These are called parentheses. এবং parentheses নিয়ে পরে আমি নেক্সট একটু পরে আমি ডিসকাস করবো প্যারেনথেসিস কেন ইউজ করা হয়। তো ফাংশন যখন আমি ক্রিয়েট করবো তখনই কিন্তু যারা আমার সি প্রোগ্রাম করছে তারা জানে এই ব্র্যাকেটটা কেন দেওয়া হচ্ছে। তো আলটিমেটলি ফর দ্য নিউ কামার্স, যারা প্রথমবার কোনো কোডিং এরকম ভিডিওস দেখছেন, তাদেরকে আমি এক্সপ্লেন করে দেবো যে কেন আমি এই ব্র্যাকেটটাকে ইউজ করেছি। তো এখানে যেটা আমি দেখবো সেটা হচ্ছে, আমি ফার্স্ট টাইম একটা ফাংশন লিখলাম, ফাংশন কিওয়ার্ডটি ইউজ করে ফাংশনের নাম দিলাম, এন্ড দেন আমাকে একটা প্যারেনথেসিস দিতে হবে। তারপরে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমাকে আমার থার্ড ব্র্যাকেটকে এখানে ইউজ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটকে ইউজ করবো, এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কি হচ্ছে, আমি আমার কোডটাকে লিখবো। তা আমি যে এই ফাংশনটা ক্লিক করলাম অ্যাড ফাংশন, অ্যাড ফাংশনের পরে আমি একটা প্যারেনথেসিস দেবো, ঠিক আছে। প্যারেনথেসিস বলে যে ব্র্যাকেটটা আপনি দেখতে পাচ্ছেন, তারপরে আমি আরেকটা ব্র্যাকেট নিয়েছি, এবং এই ব্র্যাকেটের ভিতরে আমার কোডটা থাকবে যে কারণে এই ফাংশনটাকে আমি ইউজ করছি। তো এখানে আমি সাপোজ একটা কোড লিখছি, একটা ভেরিয়েবল লিখছি। তো ভেরিয়েবলের জন্য আমরা সবাই জানি, আমরা ভেরিয়েবলের জন্য যেটা নিয়েছিল হচ্ছে var। আমরা var কিওয়ার্ডকে ইউজ করি। x বলে আমি একটা ভেরিয়েবল নিলাম, এবং x ইজ ইকুয়াল টু আমি লিখছি, সাপোজ ভেরিয়েবলের ভ্যালু কত দিচ্ছি, 10 প্লাস 20। তো এরকম আমি একটা ভেরিয়েবল নিলাম। তো আমি বুঝতে পারছি যখন এটা যদি x এর ভ্যালু, তাহলে কত হওয়া উচিত, x এর ভ্যালু হওয়া উচিত 30, রাইট। তো আমি এরকম একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলটার ভেরিয়েবলের নাম দিচ্ছি x, এবং x ইজ ইকুয়াল টু 10 প্লাস 20 আমি একটা ভ্যালু নিয়েছি। এবারে আমি বলছি যে নাও আই ওয়ান্ট টু প্রিন্ট আউট দ্য ভ্যালু অফ x। তো প্রিন্ট আউট করার জন্য কি করব, আমি ডকুমেন্ট ডট রাইট ইউজ করব, ডকুমেন্ট ডট রাইট, এবং সেখানে আমি কার ভ্যালুটা প্রিন্ট করব, দ্য ভ্যালু অফ x সেখানে আমি প্রিন্ট করব। আমি এখানে দেখো একটা ছোট্ট জিনিস আমি এখানে করলাম, সেটা হচ্ছে একটা ফাংশন নিলাম, অ্যাড ফাংশন। অ্যাড ফাংশনের কাজ হচ্ছে যে আমার যে ভেরিয়েবল x এর ভেরিয়েবল x এর ভ্যালুটাকে আমাকে প্রিন্ট করে দেখাবে। তো ভেরিয়েবল x এর ভ্যালুটা আমি কি দিচ্ছি, 10 প্লাস 20 যে ভ্যালুটা, সেটা আমাকে প্রিন্ট করে দেখাবে, ঠিক আছে। তো আমি যদি এখানে এটাকে যদি আমি সেভ করে এবং আমি যদি এটাকে রান করি, তাহলে আমার কি হওয়া উচিত, what will be the output that I will get? তো let's check it out. আমি এখানে কোনো রকম কোনো আউটপুট পাচ্ছি না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে একটাই, দেখো আমি ডকুমেন্ট ডট রাইট আমি এখানে লিখেছি, এবং যেটা x এর যে ভেরিয়েবলটা সেটা আমি নিয়েছি, যে x এর ভ্যালু কত যাতে সেটা আউটপুট আসে, কিন্তু সেটা এটা মানে এই যে ডকুমেন্ট ডট রাইট আমি লিখেছি, এটা কিন্তু অ্যাড ফাংশনের ভেতর লেখা আছে। তো আই হ্যাভ টু কল দিস ফাংশন। যখন আমি ফাংশনটাকে কল করব তখন কিন্তু এই কোডটা কিন্তু আবার রান করবে। কিরকম ব্যাপারটা, আমি এখানে একবার আমার ফাংশনটাকে কল করছি, আমার ফাংশন ছিল অ্যাড, এবং আমাকে যে প্যারেনথেসিসটা ইউজ করতে সেটা আমাকে এখানে করতে হবে। আমি এখানে লিখলাম অ্যাড, এবং আমি এখানে একটা সেমিকোলন দিলাম, বিকজ এটা দিস ইজ মানে অ্যাকচুয়ালি দিস উইল ট্রিট অ্যাজ আ স্টেটমেন্ট। এটা আমি একটা স্টেটমেন্ট লিখছি যে এই ফাংশনটা আমি এখন কল করলাম। সিমিলারলি এটাকে আমি আবার সেভ করলাম, এন্ড নাও ইফ আই রিফ্রেশ মাই স্ক্রিন, যদি আমি আমার স্ক্রিনটাকে যদি রিফ্রেশ করি ব্রাউজারটাকে, আমি এখানে ভ্যালু দেখতে পাচ্ছি 30। তো আমি আগে বুঝিয়ে দিই কোডটা কিভাবে হচ্ছে, তারপর আমি আরো কিছু আমি অ্যাডভান্স টপিকের জন্য এগোবো ফাংশন দিয়ে পরে। এখানে কি হচ্ছে, আমি একটা ফাংশন, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিপ্ট টাইপ জাভাস্ক্রিপ্ট আছে। তো ওর ভেতরে আমি একটা কি করলাম, একটা ফাংশন ক্রিয়েট করেছি। এখানে আমি একটা এটা দিই ফাংশন, দ্য নেম অফ দ্য ফাংশন ইজ দ্যাট। মানে আমি একটা নিজে থেকে একটা আমি ফাংশন কিন্তু ক্রিয়েট করেছি। এবার এই ফাংশনের ভেতর যে কোডটা রান করবে, সেই কোডটা কি, ফার্স্ট টাইম একটা ভেরিয়েবল নিয়েছি, সেই ভেরিয়েবল একটা ভ্যালু আছে, তারপর সেই ভেরিয়েবলের ভ্যালুটা আমি স্ক্রিনে প্রিন্ট করতে চাই। এটা তখনই রান করবে যখন আমি আমার অ্যাড ফাংশনটাকে কল করবো। এই যে তলায় তোমরা দেখতে পাচ্ছ অ্যাড দিয়ে পরে আমি এখানে প্যারেনথেসিস দিয়েছি এবং লাস্টে সেমিকোলন দিয়েছি। তো দিস ইজ
মানে আমি what I am doing, I am calling my add function. যখনই add function আমি কল করি তখন এই পুরো কোডটা কিন্তু রান করছে। x এর ভ্যালু 10 + 20 করে 30 হচ্ছে এবং ডকুমেন্ট ডট রাইট দিস এটা আমার স্ক্রিনে প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, তো ফাংশন অ্যাকচুয়ালি দু ধরনের হয়, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন যেটা ইউজার নিজের প্রয়োজন অনুযায়ী বানাতে পারে, একটা হচ্ছে ইনবিল্ট ফাংশন। ইনবিল্ট ফাংশন মানে কি, জাভা স্ক্রিপ্ট লাইব্রেরিতে কিছু ইনবিল্ট ফাংশন দেওয়া আছে, ঠিক আছে, সেগুলো অনেক অ্যাডভান্স লেভেলে আমরা ডিসকাস করবো এবং দেখবো বিষয়গুলো। ইনবিল্ট ফাংশন মানে এখানে বলছি ডকুমেন্ট ডট রাইট, ডট রাইট যে আমি বলি ডট রাইট ইজ আ মানে দিস ইজ অলসো আ ফাংশন, এটা তুমি বলতে পারো। কিন্তু ডট রাইটটা হচ্ছে আমার ইনবিল্ট ফাংশন, এটা অলরেডি জাভা লাইব্রেরিতে তৈরি করা আছে, আমাকে আলাদা করে এর জন্য কোনো কোড লেখার দরকার নেই, কারণ এখানে একটা কোড লেখাই আছে যে যখন আমি ডকুমেন্ট ডট রাইট দিয়ে পরে যখন যে ভ্যালুটা আমি দেবো, এটার মানে দ্য আউটপুট শুড বি ডিসপ্লেড অন দ্য ব্রাউজার, দ্য আউটপুট শুড বি ডিসপ্লেড অন দ্য ব্রাউজার, এটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তো সিমিলারলি আবার যদি আমি অ্যাড ফাংশন দেখি, দিস ফাংশন ইজ আ ইউজার ডিফাইন্ড ফাংশন। আমি এখানে একটা ফাংশন কিন্তু কি করছি, আমি মানে নিজে থেকে আমি একটা ফাংশন ক্রিয়েট করছি অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট। তো দিস ওয়াজ আ সিম্পল এক্সাম্পল অফ ফাংশন। তো আমি এখানে আরেকটা কাজ করছি, এই পুরো জিনিসটাকে চেঞ্জ করে ফাংশন জেনারেলি আমরা ইউজ করি জাভাস্ক্রিপ্টে, মানে মোস্ট পপুলারলি যেটা যে কারণে ফাংশন ইউজ হয় সেটা হচ্ছে যে আমরা যখন কোনো আমরা কোনো পপ আপ জেনারেট করি আমার যখন ব্রাউজারে, যে সাপোজ কোনো অ্যালার্ট মেসেজ জেনারেট হবে, তখন কিন্তু ফাংশনটা আমরা ইউজ করে থাকি, মানে খুব অফেন এই কারণেই কিন্তু ফাংশন আমরা ক্রিয়েট করি ইন জাভাস্ক্রিপ্ট। তাহলে আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করি যার নাম দিচ্ছি পপ আপ, দিস ইজ দ্য নেম অফ মাই ফাংশন। এবং ফাংশন ক্রিয়েট করে তুমি জানো আমাকে একটা প্যারেন্থেসিস দিতে হবে, তারপর প্যারেন্থেসিস দেওয়ার পরে আমি এখানে ব্র্যাকেট নিলাম, এন্ড ইনসাইড দ্য ব্র্যাকেট হিয়ার আই উইল রাইট মাই কোডস ফর ফাংশন। পপ আপ যে ফাংশন আছে এর জন্য আমি একটা কোড লিখবো, আমি কোডটা লিখছি। এখন এখানে আমি একটা অ্যালার্ট ফাংশনকে নিয়ে কল করব, দিস ইজ ইনবিল্ট ফাংশন, এটা আমাকে মানে জাভা লাইব্রেরির ফাংশন। তো এখানে আমি অ্যালার্ট বলে আমি একটা দিচ্ছি, অ্যালার্ট মানে হচ্ছে কি, আই উইল গেট আ অ্যালার্ট মেসেজ, আমার কাছে একটা অ্যালার্ট মেসেজ আসবে যখনই আমি এই ফাংশনটা কল করব। তো অ্যালার্ট মেসেজটা কি আসবে, অ্যালার্ট মেসেজটা যেটা আসবে সেটা হচ্ছে সাপোজ আমি এখানে একটা এক্সাম্পল দিই, দিস ইজ এ পপ আপ টেস্ট, এরকম দেখো আমার একটা অ্যালার্ট মেসেজ যেন আসে। ব্যাপারটা বলতে পেরেছি, দিস ইজ এ পপ আপ টেস্ট, যখনই আমার যখন এটা পেজটা যখন লোড হবে তখন এই অ্যালার্ট ফাংশনটা আমার কাছে যেন আসে। এই ফাংশনটাকে রান করার জন্য অবভিয়াসলি আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাংশনটাকে কল করতে হবে। আমি এই ফাংশনটাকে এবার কল করবো, তো ফাংশনটার নাম লিখবো পপ আপ বলে এই ফাংশনটার নাম লিখলাম এবং সেখানে ফাংশনটা প্যারেন্থেসিস দিয়ে এই ফাংশনটাকে কল করলাম। তো এবারে যদি আমি এটাকে সেভ করি এবং আমার যদি আমি ব্রাউজারে গিয়ে যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে আমি দেখি আমি তাহলে কি দেখতে পাবো। দেখো এখানে আমার কিন্তু একটা অ্যালার্ট বক্স আসছে এবং দিস ইজ আ পপ আপ টেস্ট বলে আমার লেখাটা আসছে। এটা কখন আসছে, যখনই আমার পেজটা রিফ্রেশ হচ্ছে ফার্স্টে কিন্তু এটা আমার খুলছে, at the very first point I am seeing this message। ঠিক আছে, তো এটাকে আমি আরো মডিফাই করতে পারি, আমি একটুখানি একটা এক্সাম্পল দেবো কিভাবে আমরা এটাকে মডিফাই করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে একটা বটন ক্রিয়েট করে দেবো, যারা HTML জানো তারা এটা খুব ইজি হবে, যারা জানো না তারা আমার ভিডিওস গুলো দেখতে পারো। আমি এখানে একটা বটন ক্রিয়েট করবো, যে বটনের থ্রু দিয়ে আমার কিন্তু আমি এই পপ আপ ফাংশনটাকে আমি কল করবো। কিভাবে করবো দেখে নাও। তো আমাকে নিশ্চয়ই স্ক্রিপ্টের বাইরে এসে আমাকে যদি আমাকে কোনো কাজ করতে গেলে আমাকে বডির ভেতরে কাজটা করতে হবে। অ্যাকচুয়ালি আমি স্ক্রিপ্টের বাইরে আমি যাচ্ছি, কারণ আমি HTML কোড এখানে লিখছি, তারপর লিখছি ফর্ম এবং ফর্ম পেয়ার ট্যাগ আছে, আমাকে ফর্ম আমি ক্লোজ করলাম। বুঝতে পারছো তো জিনিসটা আমি কি করছি। তো আমি একটা এখানে সাপোজ করছি, একটা বটন ক্রিয়েট করছি, তার নাম দিচ্ছি ইনপুট, যেভাবে বটন ক্রিয়েট হয় নাম নয়, ইনপুট টাইপ বটন। ইনপুট টাইপ বটন আমি দিলাম, তো আমার এখানে একটা বটন ক্রিয়েট হলো। সেই বটনটা আমি একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, ভ্যালু মানে যে বটনটার উপর কি লেখাটা আসবে। ঠিক আছে, তো আমি সাপোজ দিচ্ছি বটনটা প্রেস ইট বলে একটা ভ্যালু আসবে এবং যখন এই বটনটা প্রেস করা হবে তখন কি করা হবে, তো যে অ্যাকশনটা নেওয়া হবে সেটাকে বলা হচ্ছে যখন প্রেস করা হবে তখন আমাদের একটা আউটপুট আসবে, সেই অ্যাকশনটাকে বলা হয় অন ক্লিক। কি বলা হয় অন ক্লিক মানে হচ্ছে যে যখন আমি এই বটনটাকে প্রেস করব তো অন ক্লিকে কি হবে, তো অন ক্লিকে যে রেজাল্ট আমার হচ্ছে সেটা হচ্ছে অন ক্লিকে কি অ্যাকশন নেবে,
পপ আপ যে ফাংশনটা আছে এই পপ আপ ফাংশনটা কিন্তু রান করবে। বোঝাতে বললাম কি পারলাম? and I will close it। তাহলে আমি একটা বাটন নিলাম, বাটনের ভ্যালু দিলাম বেসিক এবং অন ক্লিক হিয়ে পপ আপ ফাংশন রান করবে। পপ আপ ফাংশন যখনই রান করবে তখন কি হবে, আমার এই অ্যালার্ট বক্সটা আসবে, নইলে কিন্তু আসবে না। সাপোজ আমি এটা সেভ করলাম এন্ড আগেন আমি আমার ব্রাউজারে যাচ্ছি, এবার ব্রাউজারে আমি রিফ্রেশ করি, তো এখানে বেসিক বলে একটা আমার বাটন ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, যখন আমি এটাকে ক্লিক করছি দিস ইজ দ্য পপ আপ টেস্ট, এটা কিন্তু আমার আসছে। তো এখানে তোমাদের বুঝতে কত অসুবিধা হয়েছে এটা আমি একটুখানি জানতে চাই। না ক্লিয়ার হয়ে গেছে? তাহলে ফার্স্টে আমি একটা নরমাল জিনিস দেখালাম যে ফাংশন কি কাজে হয়, ফাংশন কিভাবে আমরা ক্রিয়েট করি। এবার এখানে আমি একটা আরেকটা এক্সাম্পল দিলাম যে ফাংশনটা ঠিক আছে এইভাবে জন্য ফাংশন অ্যালার্ট মানে বক্স কি করে জেনারেট করা যায় এবং কিভাবে আমি একটা বাটন দিয়ে পরে আমরা মানে এই যে আমরা অনেক বাটন ক্রিয়েট করি যে বাটনটাকে আমরা প্রেস করলে আমার কাছে একটা আউটপুট আসে, অন ক্লিক একটা আউটপুট আসে, সেই আউটপুটের আমি ছোট্ট একটা এক্সাম্পল দিলাম। ঠিক আছে, তো এই যে পুরো জিনিসটা করলাম, এই পুরো জিনিসটা আমি করছি ফাংশন উইদাউট আর্গুমেন্ট। এবার আর্গুমেন্ট কি জিনিস তোমাদের মাথায় আসছে না, যে আর্গুমেন্ট জিনিসটা কি হয় তোমাদের মাথায় আসছে না। তো আমি আই ওয়ান্ট টু মেক ইট আ শর্ট ভিডিও, আমি এই ভিডিওটাকে বেশি আমি এনলার্জ করবো না ফর দ্য ভিউয়ার্স। আমি ভিডিওটা এখানেই স্টপ করছি এবং পরের আমরা আবার একটা ফাংশনের দেখবো যেটা হবে ফাংশন উইথ আর্গুমেন্ট। তো এখন যেটা আপনি বুঝতে পারবেন যেটা হচ্ছে ফাংশন উইদাউট আর্গুমেন্ট। তো উইদাউট আর্গুমেন্ট কি বলতে চাইছি এই কথাটা আমি আশা করি আপনাদের ক্লিয়ার হচ্ছে না। ক্লিয়ার করার জন্য আপনাকে নেক্সট ভিডিওটা দেখতে হবে। ওকে, থ্যাংক ইউ।